بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত যে তিলাওয়াত করেছেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াতটি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এবং এটার অর্থ হচ্ছে যে, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আপনি বলে দেন সারা বিশ্ববাসীকে, কুল বিফাযলিল্লাহ, আল্লাহর যে ফজল আছে, এবং বিরাহমাতিহি, এবং আল্লাহর রহমত যে আছে, সেই আল্লাহর ফজল এবং রহমতের জন্য যেন মানুষ আনন্দিত হয়, খুশি হয়। ফালইফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ এই দুই জিনিসের মধ্যে, এই দুইটা জিনিসের কারণে মানুষ ঐক্যতা আসছে পৃথিবীতে। কাটাকাটি, মারামারি, হানাহানি, যা পৃথিবীতে প্রথম বিপর্যয় ছিল, সেটা জাহিলিয়াতের যুগের সমস্ত কিছু অপসারিত হয়েছে এবং তাওহীদ কায়েম হয়েছে এবং আল্লাহর দ্বীনের উপর সবাই ঐক্যতা আসছে। এখানে কোরআন শরীফের ক্ষেত্রে নিজের থেকে মন করা তফসির করাটা যে করবে, তার ঠিকানা জাহান্নাম। রাসূল বলছে, মান কালা ফিল কোরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের ব্যাপারে নিজের থেকে ব্যাখ্যা করবে মন গড়া, তার ঠিকানা জাহান্নাম। তো এখানে দুইটা শব্দ আসছে, আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত। এটার অর্থটা কি, এটা রাসূল থেকে ব্যাখ্যা আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, সমস্ত মুফাসসিরগণ একমত, ফজল হচ্ছে এটা কোরআন, এবং রহমত হচ্ছে ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, এই যে কোরআনটা সবচেয়ে বড় অনুগ্রহ পৃথিবীর মানুষের জন্য। কোরআন যেটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম, দ্বীন ইসলাম, এটা সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে মানুষের জীবনে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এই দ্বীন ইসলাম। এখানে রহমত, দ্বীন ইসলামের কথা বলা হয়েছে, এবং সবচেয়ে বড় ফজল যেটা আল্লাহ তাআলা করেছেন সেটা কোরআন। স্বয়ং কোরআনটা রসুলের জন্য ফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। তো এখানে আল্লাহ এখানে নিজের থেকে মন গড়া ব্যাখ্যা দিয়ে সেখানে কোরআনকে আর ইসলামকে নিয়ে এখানে রসুলের জন্মদিবস লাগানো, এটা হারাম। এবং এটা আরও বিস্তারিতভাবে জানার জন্য এই সামনে এখানে আপনার জন্য পাঠানো হয়েছে ঈদ মিলাদুন নবী পালন করা কি, একটা ইউটিউবের লিঙ্ক পাঠানো হয়েছে। সেই লিঙ্কে আপনি ক্লিক করে সেটা আপনি দেখে নিতে পারেন। সেখানে এই ব্যাপারে একজনে 6টা দলিল দিয়েছে ঈদ মিলাদুন নবীর পক্ষে, সেটার সঠিক উত্তর জবাব দেওয়া হয়েছে। সেখানে ওরা এই আয়াতটাও উল্লেখ করেছেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, সেটার উত্তর দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিস থেকে সহিহ জিনিস বোঝার, আমল করার, গ্রহণ করার তৌফিক দান করুক, এবং কোরআন ও হাদিসের বিপরীত বেদাত এবং শিরিক এবং আল্লাহর পরিপন্থী কাজ থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।